নলেজ ফাউন্ডেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তাদের জন্য যারা রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিয়েছো তাদের জন্য। দেখো, বর্তমানে রাজ্য সরকারের তেমন কোনো কিন্তু এক্সাম নেই, আর যেগুলো হয়েছে সেগুলোর রেজাল্ট কবে আসবে আমরা কিন্তু কেউই জানি না। আর আমি জানি কি তুমি এই সময় পড়াশোনাটা বন্ধ করে দিয়েছো। কারণ কি? কারণ সামনে কোনো এক্সাম নেই। আর হতে পারে তুমি কোনো এক্সামে পাস করেছো বা নয়তো পাস করবে বলে মনে হচ্ছে, তাই তো? এবার দেখো, তোমার যদি এরকম মনে হচ্ছে তাহলে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আমি মানছি বর্তমানে রাজ্য সরকারের তেমন কোনো পরীক্ষা নেই, আর যেগুলো হয়েছে সেগুলোর কি অবস্থা তা তো আমার বলার আর অপেক্ষা রাখে না। প্রতিটি রিক্রুটমেন্টে কেস, কেস ছাড়া রাজ্য সরকারের কোনো এক্সাম কমপ্লিট হয়নি। আর এই বর্তমানে রাজ্য সরকারের রিক্রুটমেন্টগুলো দেখে মনে হচ্ছে যেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে। একবার পরীক্ষা দাও তো 5 বছরের জন্য আবার অপেক্ষা করো। আর বয়সের কথা তো ছেড়েই দাও, বয়সের তো 12টা বাজিয়ে ছেড়েছে। তাহলে এখন তোমাদের সব থেকে স্মার্টেস্ট ডিসিশন হলো কি? সেন্ট্রাল এক্সামগুলোর দিকে ফোকাস করো। কিন্তু তুমি তো আবার পড়াশোনা বন্ধ করে বসে আছো। আচ্ছা, তুমি একটা কথা ভাবো তো, ধরো তুমি ডাব্লিউবিতে পাস করেছো, খুব ভালো কথা, কিন্তু ভগবান না করুক যদি তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম না আসে তখন কী হবে? তোমার সাথে যে বন্ধুটা পড়াশুনো করতো সে তো পড়াশুনো চালু করে দিয়েছে। যেদিন তুমি ডাব্লিউবিতে পাস করেছিলে সে পাস করেনি, সেই দিন থেকে সে আরও বেশি মোটিভ হয়ে পড়াশুনোতে আরও বেশি জোর দিয়েছে। তাহলে এবার তুমি ভাবো যে তোমার ফাইনাল মেরিটে বাই চান্স তোমার নাম এলো না, তাহলে তোমাকে পরের রিক্রুটমেন্টে আবার তার সাথে কম্পিটিশন করতে হবে। সেই তোমার বন্ধুরা কতটা এগিয়ে যাবে ভেবে দেখো তো। পারবে তো তখন তার সাথে কম্পিটিশনে নামতে? আর এমনিতেই তুমি লক্ষ্য করে দেখবে তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক কিন্তু একটা খারাপ হয়েছে। যেদিন তুমি ডাব্লিউবিতে পাস করেছো সেদিন থেকেই কিন্তু তোমার বন্ধুর সাথে তোমার সম্পর্কের একটা তিক্ততা এসেছে। এটা কিন্তু স্বাভাবিক, এটা এটা তোমার বন্ধুর দোষ নয়, আবার যে তোমার দোষ তাও নয়। এটা একটা ন্যাচারাল ব্যাপার। ওই ওই যে 3 ইডিয়টসের কথাটা মনে আছে? দোস্ত ফেল হতা হ্যায় তো দুঃখ হতা হ্যায়, লেকিন দোস্ত ফার্স্ট আ যায় তো ज़्यादा দুঃখ হতা হ্যায়। তাই বলছি, পাস করেছো খুব ভালো কথা, কিন্তু পড়াশোনাটা মিনিমাম বন্ধ করো না, নইলে পরের রিক্রুটমেন্টে কিন্তু ধুলোবালির মতো উড়ে যেতে হবে। আরে আমি জানি যে যারা ডাব্লিউবিতে পাস করে এসছো তারা ফাইনাল মেরিটে নাম না আসা পর্যন্ত তাদের মন বসবে না, এটা স্বাভাবিক, আমিও জানি। কিন্তু তুমি ভেবে দেখো, তুমি পরের রিক্রুটমেন্টে তাদের সাথে আর কম্পিটিশনে নামতে পারবে না, অনেক পিছিয়ে পড়বে। আরে মিনিমাম অঙ্কগুলো তো প্র্যাকটিস করতে পারো। আর এই কম্পিটিটিভ এক্সামে অঙ্কটা এমন একটা জিনিস না, যেটা তুমি যদি করতে পারো তাহলে তোমার কনফিডেন্স দ্বিগুণ বুস্ট করে দেবে। স্বাভাবিকভাবেই যখন দেখবে আমি অঙ্ক করতে পারছি তখন দেখবে যে আর 2-3টে যে সাবজেক্ট রয়েছে ওগুলো পড়তে ইচ্ছা হবে। তাই বারবার বলছি, আজ থেকেই সময় নষ্ট না করে মিনিমাম মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করো। আর আমি তোমাদের সব সময় পাশে আছি, তোমরা আমাকে কমেন্টে জানাও, কোনো সমস্যা হলে আমি তোমাদেরকে পার্সোনালি রিপ্লাই দেবো। শুধু তোমরা আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো শুধু, ব্যাস তাহলেই হবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে অবশ্যই অবশ্যই তুমি বন্ধুদেরকে শেয়ার করো। আর যার যার মনে হয়েছে যে আমি কথাগুলো ঠিক বলছি তারা কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আশা রাখছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকে এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।